বেঁচে থাকতে হলে আপনাকে খেতে হবে। আপনার যতই শরীর খারাপ হোক না কেন, অসুস্থ হোক না কেন, যত যাই হোক আপনার খাওয়া লাগবেই, এটা একদম কম্পাউন্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আল্লাহর রহমতে এইটা আছি কোনো রকম। দেখেন অনেক দেরিতে ঘুমের থেকে উঠছি, এখন কি খাবো, ভাত তো খেতে ইচ্ছা করে না। আর আমি জানি না, একটা কথা বলি সবাইকে, আমি কিন্তু গ্রামে ছিলাম প্রায় 1.5 মাসের মতো, তখন আমার শরীরটা খুবই ভালো ছিল। কিন্তু আমি বাসায় আসতে আসতে আমার এমন কি হয় যে আমি তার আগেও অনেকবার অসুস্থ ছিলাম। এখন আবার দেখেন আমার বয়সতে আপনারা বুঝতে পারতেছেন আমি সত্যি অনেক অসুস্থ হয়ে গেছি। রাত্রে তো প্রায় 2টা বাজে মনে হয় আমার দমটা একদম টোটালি বের হয়ে যায়। যাক, কোনো রকম উঠলাম, সকাল থেকে 10টা বাজে গেছে, কি খাবো। তো এই আমার ওই যে কালাম্মাকে বলি কিছু নাস্তা রেডি করো। আমি তার ফাঁকে আবার একটু ছাদে গেছিলাম, যে রোদে বসি, আমার মানে বুকে মাঝখানে মনে হয় প্যারাক দিয়া ধইরা মারি রাখছে একদম, 2টা কাঠ একসাথে, যেরকম করলে এরকমে। কিন্তু যদি কেউ জানেন এটা কেন হয়, কি সমস্যার কারণে হয়, অবশ্যই একটু জানাবেন প্লিজ। তারপরে দেখেন চলে আসলাম, আসি বলি যে একটু কিছু করো, আমি খাই, একটু ওষুধ টষুধ খাওয়া তো লাগবে আমার। পরে দেখেন কী করবো, বাইরে তো যাবে না, এখন তো মোটামুটি বড় হয়েছে, আর মেয়ে মানুষের জন্য তো একেবারে রাস্তাঘাট নিরাপত্তা না। তো বলে দাও আসো আমি তোমাকে পরোটা বানাই দিই। তারপরে যে দেখেন আসলে আমার আল্লাহ একটা জিনিসই দিয়েছে, আমার মেয়েটা খুবই ভালো, জানি না সবসময় ভালো থাকবে কিনা। তারপরে যে দেখেন পরোটা বানাইতেছে, প্রথমে আটার ডোরটা ধরলো, তারপরে দেখেন খুব তাড়াহুড়া করে যখন কইছি খাইলে আমি ওষুধ খামো, আমার একটু ভালো লাগবে, তারপরে তো পুরাই একদম অস্থির হয়ে গেছে। আসো আমি বানাই দিই, আমি বলি দাও আমিও করি, না তুমি বসো আমি করে দিই। তো এই যে পরোটা বানাইতেছে, দেখেন মানে যেরকমই পারুক, আমার মতো আমার হিসাবে মনে হয় মেয়ে মানুষ আপনার ঘরের লক্ষ্মী। সর্বপ্রথমে যার ঘরে একটা কন্যা সন্তান আছে সেই বড় ভাগ্যবান। তারপরে দেখেন কড়াইতে তেল রয়ে গেছে, রাত্রে মনে হয় ডিম ভাজি করছে, ওই তেলের উপরে এখন আবার ডিমটা আগে ভেজে নিচ্ছে। বাসা তেলে তো পরোটা দিলে তো সমস্যা হবে, ভালোভাবে ভাজা হবে না, তাই আগে ডিমটা ভেজে নিতেছে। বাঁচতে দেয় তো পুরাই পড়র পড়র হয়ে গেছে, একদম দলা হয়ে গেছে, মাঝখানে কুসুমটা কাঁচা, তাই করে দিছে। আর ডিম তো পুচ করা ডিম তো আপনার এই যে ভিতর কাঁচা কুসুম থাকলে তো খাইতেই পারে না, তার জন্য আর ডিম কাঁচা খাওয়াটাও ঠিক না। জানি না কার বুদ্ধিতে কিনে, না আমার মতো না খাওয়াটাই ভালো। তারপরে যে দেখেন পরোটা নিয়ে আসলো, ডিম ভাজা শেষ করে পরোটা চুলাই দিয়ে খুব তাড়াহুড়া করতেছে যে বাজি দি তুমি খাও যদি তোমার ভালো লাগে। আসলে আমি আর ও ছাড়া তো এখানে কেউই নেই যে আমাদেরকে দেখবে বা দেখাশোনা করবে। গ্রামে আছে যা আছে ভাই বোন, কিন্তু শহরে আমি একটাই আমার মেয়ে নিয়ে থাকি, তাই এখানে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই, মরে গেলেও। তো শুনি তো পুরাই অবাক, আসাম্মু তাহলে তোমার পরোটা করে দিই, তুমি পরোটা খাও। তারপরে দেখেন এই যে মাসাল্লাহ দিলে কত সুন্দর পরোটা ভাজা হইলে, একদম মুসমুসা, কালারটাও একদম অসাম অস্থিরের মতো। আমি তো দাঁড়াই থাকতে পারতেছি না, আমার বলে যায় বসো তুমি, আমি ভাজা শেষ করি তোমারে দিতেছি। আমি যাই পাশে দিয়ে আবার দাঁড়াইলাম, বলে না তুমি যাই বসো আমি তোমাকে দিতেছি। তো কার কার ঘরে এরকম একটা মেয়ে আছে যার প্রাণের প্রিয়, আপনার জন্য সব কিছু করতে পারে, অবশ্যই আপুরা কমেন্ট বক্সে জানাবেন। তারপরে যে দেখেন পরোটা তো কিরকম অনেক সুন্দর হয়েছে ভাজা, একদম 5 মিনিটে পুরো পরোটা বানাই খাওয়াই দাওয়াই আমার, ওষুধ টষুধ খাওয়াই দিল। পরোটাটা নিয়ে আসলে যে দেখেন কি যে গরম, মানে আমি তো ধরতে পারতেছি না, পাশে দিয়ে বয়ে বয়ে ফুদি দিতে আছে যে তুমি খাও, আমি এরে ফুদি দিতে আসি তুমি খাও। তো এখানে বিদায় নিলাম আজকের মতো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো নেক্সট কোনো ভিডিও দেওয়ার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।